আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পঞ্চম শ্রেণী গণিত বইয়ের অধ্যায় 11 এর পরিমাপের অধ্যায় অর্থাৎ পরিমাপ সম্পর্কিত যে অধ্যায়টা আছে অধ্যায় 11 সেটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা পরিমাপের কিছু একটা টেকনিক শিখবো। পরিমাপের বিষয়টা আমরা নর্মালি জানি কিলোমিটার, হেক্টোমিটার। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, পরে হচ্ছে মিটার। পরে হচ্ছে ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এখানে একটা টেকনিক অবশ্যই একটা আছে, বিষয় হচ্ছে নর্মালি কোনটার নিচে কোনটা এটা লিখছি, অর্থাৎ কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এখন কথা হচ্ছে আমি এইভাবে সাজিয়ে লেখার কারণটা কি? এইভাবে সাজিয়ে লেখার কারণ হচ্ছে কোনটার নিচে কোনটা এটা আগে মুখস্থ রাখতে হবে। কেমন? যদি বলি যে কিলোমিটারের নিচে কোনটা হেক্টোমিটার, হেক্টোমিটারের নিচে হচ্ছে মিটার, মিটারের নিচে কোনটা সরি হেক্টোমিটার নিচে হচ্ছে ডেকামিটার, ডেকামিটার নিচে হলো মিটার, মিটারের নিচে হচ্ছে ডেসিমিটার, ডেসিমিটার নিচে হলো সেন্টিমিটার, সেন্টিমিটার নিচে হলো মিলিমিটার। সর্বোচ্চ হলো কিলোমিটার, সর্বনিম্ন হলো মিলিমিটার। অর্থাৎ কোনটার পরে, অর্থাৎ এই যে এককগুলো আছে এই এককগুলো কোন এককের নিচে কোন এককটা আছে সেটা যদি আমরা না আত্মস্থ করতে পারি তাহলে এই জিনিসটা আমরা বুঝবো না। অর্থাৎ অনেকে বলে যে 1 কিলোমিটার সমান কত হেক্টোমিটার, এভাবে প্রশ্ন করে। এইভাবে প্রশ্নের উত্তর যদি তোমরা সহজে দিতে চাও তাহলে অবশ্যই তোমাদের এই যে একটা সিরিয়াল এটা এটা একদম আত্মস্থ মানে মুখস্থ করতে হবে। অর্থাৎ কোনটার নিচে কোনটা অবস্থিত। কিলোমিটার, কিলোমিটারের নিচে হেক্টোমিটার, হেক্টোমিটারের নিচে ডেকামিটার, ডেকামিটারের নিচে মিটার, মিটারের নিচে ডেসিমিটার, ডেসিমিটারের নিচে সেন্টিমিটার, সেন্টিমিটার নিচে হচ্ছে মিলিমিটার। এখন দেখো অনেকে কনফিউশন যেটা ভুগে সেটা হচ্ছে ডেকামিটার আগে না ডেসিমিটার আগে। এটা আমাদের সব সময় মাথায় খেয়াল রাখবা, এই যে ডেকারা আগে আর ডেসিটা হচ্ছে পরে। এখন যদি কেউ প্রশ্ন করে যে আমরা যদি সিরিয়ালি আমাদের মুখস্থ কমপ্লিট, এখন আমাদের কেউ প্রশ্ন করুক আমরা নর্মালি উত্তর দিতে পারবো। কিরকম প্রশ্ন? কেউ প্রশ্ন করলো 1 কিলোমিটার সমান কত হেক্টোমিটার, আমাদের প্রতি এককের নিচে যদি প্রতি এককের নিচে প্রত্যেকটা নিচের স্তরে হলো 10, প্রত্যেকটা স্তরে 10 গুণ করতে হবে আমাদের, প্রত্যেকটা স্তরে 10 গুণ, অর্থাৎ 10 গুণ করব, প্রতি ক্ষেত্রে 10 গুণ করব আমরা, প্রতি ক্ষেত্রে 10 গুণ। যদি বলে 1 কিলোমিটার সমান কত হেক্টোমিটার, তাহলে যেহেতু কিলোমিটার নিচে একটাই আছে সুতরাং 10 হবে, শুধু 10। 1 কিলোমিটার সমান 10 হেক্টোমিটার। এখন প্রশ্ন হচ্ছে যে কেউ যদি প্রশ্ন করে 1 কিলোমিটার সমান কত ডেকামিটার, তাহলে উত্তরটা কত হবে? এন এর 10, হেক্টর 10 এবং ডেকার 10, তো 10 এর সাথে 10 গুণ করলে কত হয়? 100 হয়। 10 10 1 কিলোমিটার সমান কত হেক্টোমিটার প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে 1 হেক্টোমিটার সমান কত ডেকামিটার, 1 ডেকামিটার সমান কত মিটার, 1 মিটার সমান কত ডেসিমিটার, 1 ডেসিমিটার সমান কত সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার। এইভাবে প্রশ্ন যে কেউ করতে পারে। যদি এইভাবে কেউ প্রশ্ন করে তাহলে প্রশ্ন উত্তরটা আমরা কিভাবে দিব? দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে 1 কিলোমিটার সমান কত হেক্টোমিটার, তাহলে আমরা কিলোমিটারের নিচে হলো হেক্টোমিটার, তাহলে আমি বলছিলাম প্রতি স্তরে কত? 10। তাহলে এন এ যদি 10 থাকে তাহলে 1 কিলোমিটার সমান কত হেক্টোমিটার হবে? 10 হেক্টোমিটার। তাহলে আমরা এখানে কত লিখবো? 10 হেক্টোমিটার। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে 1 হেক্টোমিটার সমান কত ডেকামিটার,
এক হেক্টোমিটার নিচে হচ্ছে ডেকামিটার, তাহলে এটাও 10ই হবে। এক হেক্টোমিটার সমান কত ডেকামিটার? 10 ডেকামিটার। তাহলে আমরা এখানে কত লিখবো? 10 ডেকামিটার। এখন কেউ প্রশ্ন করলো 3 নাম্বার যে প্রশ্ন হচ্ছে 1 ডেকামিটার সমান কত মিটার? তাহলে 1 ডেকামিটার ডেকামিটারের নিচে হচ্ছে মিটার, তাহলে প্রতি ক্ষেত্রে 10 যেহেতু, তো এটার উত্তর একই, 1 ডেকামিটার সমান 10 মিটার। পরের প্রশ্ন হচ্ছে 1 মিটার সমান কত ডেসিমিটার? দেখো মিটারের নিচে ডেসিমিটার নিচেরটাই, তাহলে একই কত, উত্তর একই, 1 মিটার সমান 10 ডেসিমিটার। পরের প্রশ্নটা কি, 1 ডেসিমিটার সমান কত সেন্টিমিটার? ডেসিমিটার নিচেটা হচ্ছে সেন্টিমিটার, এটার উত্তর কত? 10ই হবে। 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার। পরের প্রশ্ন হচ্ছে 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? সেন্টিমিটার নিচে হচ্ছে মিলিমিটার, তাহলে 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার হবে? 10 মিলিমিটার। এখানে দেখো এই যে একটা চার্ট হয়েছে, এটা কিন্তু যে কেউ জিজ্ঞাসা করতে পারে। এখন এটা হলো মুখস্থ করার দরকার নেই, একদম ইজি বিষয়। তোমরা যে কেউ কোশ্চেন করো কিভাবে, তুমি যদি এই ফরম্যাটটা তোমার যদি মাথায় মুখস্থ থাকে, তো তুমি ইজিলি বলতে পারবা। কিরকম? মনে করো 1 কিলোমিটার সমান যদি খুলে কত হেক্টোমিটার? 10। 1 হেক্টোমিটার সমান কত ডেকামিটার? 10। 1 ডেকামিটার সমান কত মিটার? 10। 1 মিটার সমান কত ডেসিমিটার? 10। 1 ডেসিমিটার সমান কত সেন্টিমিটার? 10। 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? 10 মিলিমিটার। এই যে একটা সুন্দর একটা আমরা জিনিস জানলাম। এখন পরবর্তীতে আরেকটা নিয়ম জানবো। এখন আমরা যে জিনিসটা ধারণা নেব, আগে আমরা 1 কিলোমিটার সমান কত হেক্টোমিটার এটা জানছি। এখন দেখো এই যে প্রশ্ন আরেকটা তৈরি করছি, এটা কি প্রশ্ন তৈরি করছি যে 1 কিলোমিটার সমান কত মিটার? 1 হেক্টোমিটার সমান কত মিটার? 1 ডেকামিটার সমান কত মিটার? 1 মিটার সমান কত মিলিমিটার? 1 ডেসিমিটার সমান কত মিলিমিটার? এবং 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? এটা আমরা কিভাবে বের করব? এটা বের করার একটা সহজ টেকনিক। প্রথম প্রশ্ন হচ্ছে 1 কিলোমিটার সমান কত মিটার? আমরা দেখি কিলোমিটারের নিচে কয়টা নিচে মিটার? দেখো একটা, দুইটা, তিনটা। এখানের 10, এনের 10, 10 10 100, 100 সাথে 10 গুণ করলে কত হয়? 1000। তাহলে 1 কিলোমিটার সমান কত মিটার? 1000 মিটার। তাহলে আমরা কত লিখবো? 1000 লিখবো। তাহলে 1 কিলোমিটার সমান কত মিটার বেরিয়েছে? 1000 মিটার। পরের প্রশ্ন হচ্ছে 1 হেক্টোমিটার সমান কত মিটার? তো হেক্টোমিটারের নিচে কয়টা নিচে মিটার? দেখো একটা এবং দুইটা। তো এখানের দেখার 10, মিটারের 10, তো 10 10 কত? 100। তো 1 হেক্টোমিটার সমান কত মিটার? 100 মিটার। পরের প্রশ্ন হচ্ছে 1 ডেকামিটার সমান কত মিটার? দেখো ডেকামিটার ঠিক সেম নিচেই একটা, তাহলে একটা 10, একটা 10 মানে কি 1 ডেকামিটার সমান 10 মিটার। 1 ডেকামিটার সমান কত মিটার? 10 মিটার। পরের প্রশ্ন হচ্ছে 1 মিটার সমান কত মিলিমিটার? দেখো 1 মিটার কয়টা নিচে মিলিমিটার? একটা, দুইটা, তিনটা। তো 10 10 100, 100 10 1000। তাই 1 মিটার সমান কত মিলিমিটার? 1000 মিলিমিটার। পরের প্রশ্ন হচ্ছে যে 1 ডেসিমিটার সমান কত মিলিমিটার? তো ডেসিমিটার নিচে কয়টা নিচে মিলিমিটার? একটা, দুইটা, দুইটা। যেহেতু দুইটা, তাহলে এনের 10, এনের 10 কত হচ্ছে? 100। 1 ডেসিমিটার সমান কত মিলিমিটার? 100 মিলিমিটার। পরের প্রশ্নটা কি? পরের প্রশ্ন হচ্ছে 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? সেন্টিমিটার নিচে যেহেতু মিলিমিটার, সেহেতু 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। আশা করি এই স্ট্রাকচারটা তোমরা বুঝতে পারছো। আমি আর একটু তোমাদের ইজিলি বুঝাই। প্রশ্ন এখন হচ্ছে যে বোর্ডে বুঝাইলাম, এখন আমি ইজিলি মুখে বলতেছি। প্রশ্ন হচ্ছে যে কেউ প্রশ্ন করলো তোমাকে 1 কিলোমিটার সমান কত ডেকামিটার? প্রশ্নটা কি 1 কিলোমিটার সমান কত ডেকামিটার, এরকম যদি কোশ্চেন করে তাহলে দেখো কিলোমিটার কয়টা নিচে ডেকামিটার? একটা, দুইটা। তাহলে এনের 10, এনের 10, 10 10 100। তাহলে 1 কিলোমিটার সমান কত ডেকামিটার? 100 ডেকামিটার। কেউ তোমার কোশ্চেন করলো যে 1 কিলোমিটার সমান কত মিটার? সেম 10 10 100, 100 সাথে 10 গুণ করলে 1000। তাহলে 1 কিলোমিটার সমান 1000 মিলিমিটার। কেউ তোমার প্রশ্ন করলো 1 কিলোমিটার সমান কত ডেসিমিটার? আমাদের এই তাহলে কয়টা 10 গুণ? 10 10 100, 100 10 1000, 1000 সাথে 10 গুণ করলে হইব 10000। 1 কিলোমিটার সমান কত ডেসিমিটার? 10000 ডেসিমিটার। তোমার প্রশ্ন করলো কেউ 1 কিলোমিটার সমান কত সেন্টিমিটার? তুমি গুণ করো 10 10 10 10 100, 100 10 1000, 1000 10 10000, 10000 সাথে 10 গুণ করলে কত হয়? 1 লক্ষ। 1 কিলোমিটার সমান কত সেন্টিমিটার? 1 লক্ষ সেন্টিমিটার। এখন কেউ প্রশ্ন করলো 1 কিলোমিটার সমান কত মিলিমিটার? তাহলে এইটার প্রশ্নের উত্তর হচ্ছে দেখো 10 10 100, 100 10 1000, 1000 সাথে 10 গুণ করলে 10000,
10,000-এর সাথে 10 গুণ করলে 1 লক্ষ, 1 লক্ষের সাথে 10 গুণ করলে হয় 10 লক্ষ। 1 কিলোমিটার সমান কত মিলিমিটার? 10 লক্ষ মিলিমিটার। আশা করি এই যে পরিমাপ সংক্রান্ত যে তোমাদের ক্লাসটা, এটা আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো আর একটু বুঝাই দিয়ে বলি, অর্থাৎ কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা যদি তুমি চোখ বন্ধ করে, আমরা নর্মালি সূরা ফাতিহা চোখ বন্ধ করে বলতে পারি, ঠিক সেমলি চোখ বন্ধ করলে যদি তোমার এটা আয়নায় চেহারা বাসে, অর্থাৎ তোমার চোখের সামনে যদি বাসে যে এটা নিচে এটা, এটা নিচে এটা, এটা নিচে এটা, অর্থাৎ কিলোমিটার নিচে হেক্টোমিটার, হেক্টোমিটার নিচে ডেকামিটার, ডেকামিটার নিচে মিটার, মিটার নিচে ডেসিমিটার, ডেসির পরে সেন্টি, সেন্টির পরে মিলি। এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা যদি তোমার চোখের সামনে সবসময় অলওয়েজ বাসে, তো তোমার যে প্রশ্নই করো তুমি ইজিলি বলতে পারবা। কিভাবে বলতে পারবা? কারণ তোমার যদি প্রতি ক্ষেত্রে 10 গুণ করলে ইজিলি বলা যায়। আশা করি তোমরা এই পরিমাপ সংক্রান্ত যে বিষয়টা, এটা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম।